धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনঃ। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 38, 1882, 2রা এপ্রিল, তৃতীয় পরিচ্ছেদ। কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণও উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘ উৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনেও হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন বেঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনক আদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদ ও পদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা।
জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়। যেমন সুখদেব আদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন। হাসে, কাঁদে, নাচে, গায়। পুরী ধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মিরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, We met not long ago Paramhansa of Dakshineshwar, and were charmed by the depth, penetration, and simplicity of his spirit. The never-ceasing metaphors and analogies in which he indulged are most of them as apt as they are beautiful. The characteristics of his mind are the very opposite to those of Pandit Dayanand Saraswati, the former being so gentle, tender, and contemplative, as the latter is sturdy, masculine, and polemical. Indian Mirror, 28th March 1875। আমরা অল্প দিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত ভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কি রূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘ উৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। If the ancient Vedic Aryan is gratefully honored today for having taught us the deep truth of the Nirakar, or the bodiless spirit, the same loyal homage is due to the latter Puranic Hindu for having taught us religious feeling in all their breadth and depth. In the days of the Vedas and the Vedanta, India was all companion yoga,
In the days of the Puranas, India was all emotion, bhakti, the highest and best feeling of religion have been cultivated under the guardianship of specific divinities. Our Faith and Experiences, lecture delivered in January 1876. শ্রী রামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন, তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রী রামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপোবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমল কুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার মহাষ্টমী, নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল করতাল, বেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনীর তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, ব্রাহ্মভক্তগণও পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশব আদি ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয়, এখন অতদূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণও হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর 28 কার্তিক 1879 কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।